আমরা 1 কোটি কর্মসংস্থানের কিছুই এখন পর্যন্ত দেখি নাই। কিন্তু তারা বলেছিল যে কয়েক মাসের মধ্যে তারা 1 কোটি কর্মসংস্থান নিশ্চিত করবে, এবং এটা কিন্তু আমরা তাদের কাছে এই জবাবদিহিতা চাবো। কিন্তু সেই সংস্কারের সাথে জনগণের সাথে বর্তমান সরকার বেইমানি করেছে, বর্তমান সরকার প্রতারণা করেছে। আপনারা জানেন যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হয়েছিল। আপনারা গণভোটে অংশ নিয়েছেন না? আমরা সবাই গণভোটে কি ভোট দিয়েছিলাম? আমরা সবাই হ্যাঁ ভোট দিয়েছিলাম। সংস্কারের পক্ষে পুরো বাংলাদেশের জনগণ, পুরো জুলাই গণ অভ্যুত্থানের তরুণ প্রজন্ম হায়ের পক্ষে অবস্থান দিয়েছিল। আমরা জুলাই গণ অভ্যুত্থানে নেমেছিলাম সংস্কারের পক্ষে, এবং নির্বাচনে আমরা পুনরায় জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছিল। কিন্তু সেই সংস্কারের সাথে জনগণের সাথে বর্তমান সরকার বেইমানি করেছে, বর্তমান সরকার প্রতারণা করেছে, এবং গণভোটকে তারা অস্বীকার করেছে। গুরুত্বপূর্ণ সকল অধ্যাদেশকে তারা বাতিল করে দিয়েছে। আমরা দেখছি সংস্কারের এই আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে সরিয়ে দিয়েছে, এবং যুবকদের জন্য এই সরকার নির্বাচনের আগে যে সকল কমিটমেন্ট তৈরি করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, তার কোনো প্রতিশ্রুতি এখন পর্যন্ত পালন করতে সক্ষম হয় নাই বর্তমান সরকার। আমরা 1 কোটি কর্মসংস্থানের কিছুই এখন পর্যন্ত দেখি নাই। কিন্তু তারা বলেছিল যে কয়েক মাসের মধ্যে তারা 1 কোটি কর্মসংস্থান নিশ্চিত করবে, এবং এটা কিন্তু আমরা তাদের কাছে এই জবাবদিহিতা চাবো। JBS হোল্ডিংস লিমিটেড যে বর্তমান তরুণ প্রজন্ম যারা কর্মসংস্থানের দাবিতেই জুলাই গণ অভ্যুত্থানের মাঠে নেমেছিল, তাদের সেই কর্মসংস্থানের দাবি সেটা সরকার কতটুকু নিশ্চিত করছে, আগামীর বাজেটে সরকার সেটা কতটুকু তার প্রতিফলন ঘটাতে পারছে। প্রিয় উপস্থিতি, আজকে ঐতিহাসিক ফারাক্কা দিবস। আজকের এই দিনে মজলুম জননেতা মাওলানা ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে ঐতিহাসিক লং মার্চ সংগঠিত হয়েছিল। আজকে আমরা স্মরণ করছি মাওলানা ভাসানী এবং সেই ঐতিহাসিক ফারাক্কা দিবসের স্পিরিটকে। বাংলাদেশের যে নদীগুলো রয়েছে, ভারত প্রায় সবগুলো নদীতে, অভিন্ন নদীতে বাঁধ বসিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, এবং বাংলাদেশের পানির যে ন্যায্য হিস্সা, নদীর পানির যে অধিকার আমাদের আছে, সেই অধিকার থেকে বঞ্চিত করে যাচ্ছে স্বাধীনতার পর থেকে। আমরা গঙ্গা চুক্তি হয়েছে, গঙ্গা পানি বন্টন চুক্তি হয়েছে, এই চুক্তি এই বছর শেষ হবে। আমরা এবার নতুন চুক্তির মাধ্যমে আমরা পানির অধিকার নিশ্চিত চাই, এবং বর্তমান সরকার আমরা দেখতে চাই তারা কতটুকু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের পানির ন্যায্য অধিকার তারা নিশ্চিত করতে সক্ষম হয়, নাকি পুনরায় আওয়ামী লীগের মতোই তারা একটি নতজানু পররাষ্ট্রনীতি করে নতজানু চুক্তি করবে।